সিজদাহ। এটি আমাদের জীবনের এমন একটি মুহূর্ত যেখানে আমরা আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছে যাই। আপনি কি জানেন? সিজদাহতে আপনার দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এটি এমন একটি সময় যখন আমাদের মনের প্রতিটি চাওয়া পাওয়া আমরা আল্লাহর কাছে প্রকাশ করতে পারি। আজ আমি আপনাদের জানাবো কিভাবে সিজদার সময় আপনার দোয়া কবুল হতে পারে এবং কিভাবে আমরা আমাদের জীবনকে আল্লাহর নূর দ্বারা আলোকিত করতে পারি। সিজদার সময় আমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকটবর্তী হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদাহ অবস্থায় তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি দোয়া করো, কারণ এই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সহিহ মুসলিম। প্রত্যেক সিজদায় পড়ুন সুবহানা রাব্বিয়াল আলা। এরপর বলুন এমন দোয়া যা আপনার হৃদয়ের গভীর থেকে আসে। উদাহরণস্বরূপ, ইয়া আল্লাহ, আপনার তাওহীদের উছিলায় আমাকে আপনার নূর দান করুন। আমার সকল পাপ ক্ষমা করুন এবং আমাকে হিদায়াতের পথে পরিচালিত করুন। আপনার দোয়া যেন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আপনার হৃদয় দিয়ে অনুভব করুন। কান্নার মাধ্যমে আপনার দোয়া আল্লাহর দরবারে আরও আন্তরিক ও গ্রহণযোগ্য হয়। আপনার দোয়া হয়তো আজকেই কবুল হবে না, তবে আল্লাহর কাছে প্রত্যেক দোয়া গ্রহণযোগ্য যদি তা আন্তরিকভাবে করা হয়। হতাশ হবেন না। আল্লাহ তাআলা বলেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত নং 60। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত সালাতে সিজদার সময় বেশি বেশি দোয়া করুন। আল্লাহর তাওহীদের উছিলা করে আপনার মনের সব আকাঙ্ক্ষা তার কাছে তুলে ধরুন। একদিন দেখবেন আল্লাহ আপনার সব দোয়া কবুল করেছেন, ইনশাআল্লাহ। হতাশ হবেন না। সিজদাহতে আল্লাহর সাথে আপনার গভীর সংযোগ তৈরি করুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর নূরে আলোকিত করুন। ইয়া আল্লাহ, আপনার নূর দিয়ে আমাদের জীবন আলোকিত করুন, আমিন।